হাই প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? তোমরা যারা 2025 এর এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা আশা করি সবাই টেস্ট পেপার হাতে পেয়ে গেছো। তো আমরা টেস্ট পেপার থেকে ধারাবাহিকভাবে এই চ্যানেলে প্রত্যেকটা ক্লাস আপলোড করব। অর্থাৎ যেগুলো তোমাদের 25 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিকিউ এবং এমসিকিউ, প্রত্যেকটা প্রশ্ন এখানে সুন্দরভাবে বুঝিয়ে আলোচনা করা হবে। তো আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যা থেকে শুরু করব। এটা খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই একটা বা দুইটা এমসিকিউ আসে। তো আজকের ক্লাসে আমরা যেগুলো 2024 সালে এসেছে এবং যেই প্রশ্নগুলো তোমাদের 25 এর জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো ক্লাসটা কিন্তু মিস করা যাবে না, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এখান থেকে দুইটি এমসিকিউ আমরা 100% কমন পাবো। তো আজকে আমরা প্রথম শুরু করব রাজশাহী বোর্ড 2024 এর একটা এমসিকিউ দিয়ে। এটা রাজশাহী বোর্ডে আসছিল। এখানে দেওয়া আছে 2.34 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। বলছে এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, তুমি যদি কোনো আবৃত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে করতে চাও, সেক্ষেত্রে প্রথম কাজ হবে এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে সবাইকে লিখে নিবা দশমিক ছাড়া। অর্থাৎ আমরা লিখবো 234, এরপর আমরা একটা মাইনাস চিহ্ন দেব। মাইনাস দেওয়ার পরে এই আবৃত অংশ ছাড়া, আবৃত মানে কি, এই যে যার উপরে পৌনঃপুনিক দেওয়া থাকে এটাকে বলি আমরা আবৃত। অর্থাৎ আবৃত অংশ ছাড়া যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের আছে 2 এবং 3। তোমার এখানে দশমিক আর কাউন্ট করা যাবে না, তাহলে আমরা 2 3 দ্যাটস মিন 23 বিয়োগ করব, ডিভাইডেড বাই যতগুলো আবৃত অংশ থাকবে তুমি ততগুলো 9 বসাবা। আমাদের এখানে যতগুলো আবৃত অংশ থাকবে, অর্থাৎ যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে আমরা ততগুলো 9 দেব। এরপরে দশমিক এবং আবৃত, ভালো করে বুঝো, দশমিক এবং আবৃত এর মাঝখানে যতগুলো অঙ্ক থাকবে আমরা ততগুলো 0 বসাবো। এখানে কয়টা অঙ্ক আছে বলো? একটা অঙ্ক আছে, তো আমরা একটা 0 বসাবো। তো এটা যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে আমাদের থাকছে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে থাকবে কত? 2 ডিভাইডেড বাই 9। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার। যদি কাটাকাটি করা যায় তুমি কাটাকাটি করে নিয়ে কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছো, যদি কোনো একটা সংখ্যা আবৃত দেওয়া থাকে আমরা কিভাবে পৌনঃপুনিক করব। অনেক সহজ না? এটা আসছিল আমাদের রাজশাহী বোর্ডে। তো চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এইটাও সেম ভাবে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের প্রশ্ন দেওয়া আছে 1.4 পৌনঃপুনিক 3 এর উপরে পৌনঃপুনিক। এখন বলো আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করতে পারি? আশা করি তুমি বুঝতে পারতেছো কিভাবে সলভ করবা। তো ফার্স্ট অফ অল আমরা এখানে যতগুলো অঙ্ক আছে সবাইকে লিখে নেব, অর্থাৎ 1 4 এবং 3। এরপরে তুমি মাইনাস দিবা, মাইনাস দিয়ে যে অঙ্কগুলোর উপরে কোনো পৌনঃপুনিক নাই বা আবৃত অংশ না সেটা বিয়োগ করবা। এই দেখো শুধু এখানে 1 আছে, তো 1টা আমরা বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই যতগুলো আবৃত অংশ ততগুলো নাই। এখানে একটা অংশ আবৃত, দুইটা অংশ আবৃত, কারণ দুইটার উপরে একটা পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে দুইটা 9। এবার শূন্য দেওয়ার পালা। আমরা বলছিলাম এখানে দশমিক এবং আবৃত অংশের মাঝে যদি কোনো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিবা। বলো এখানে কোনো অঙ্ক আছে না, তাহলে তোমার এখানে শূন্য দেওয়ার প্রয়োজন নাই। তো যদি আমরা 143 থেকে একটা বিয়োগ করে দিই, তো আমরা এখানে পেয়ে যাবো কত বলো? 142 ডিভাইডেড বাই 9। তুমি ক্যালকুলেটর প্রেস করে এখানে একটু কাটাকাটি করে নিয়ে বুঝছো না কি বলে? এগুলো অনেক সহজ না? তো এই প্রশ্নগুলো পারো, দেখো তুমি এখান থেকে দুইটা এমসিকিউ ইজিলি পেরে যাবে। তো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা ঢাকা বোর্ড 2022 এ আসছিল। আমরা বোর্ডটা একটু ক্লিন করে নিই। আমাদের ঢাকা বোর্ড 2022 এ একটা প্রশ্ন দেওয়া আছে 0.3 এর উপর পৌনঃপুনিক গুণন 0.6 এর উপরে পৌনঃপুনিক। বলো এখন তুমি পারবা না? এটা খুবই সহজ। তুমি দেখে হয়তো ঘাবড়াই যেতে পারো যে ভাইয়া মাঝখানে তো গুণন আছে। কোনো ব্যাপার না, তুমি আগে এই অঙ্কটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করবা। একইভাবে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করবা।
এবার দুইটা রেজাল্টকে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো বলো তুমি এটাকে সাধারণ ভগ্নাংশে লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা। এখন বলো এই 3, তো এটাকে সাধারণ ভগ্নাংশে লেখো, তাহলে ফার্স্টে 3 লিখতে হবে, তাই না? যতগুলো অঙ্ক, এবার মাইনাস দিবা, মাইনাস দিয়ে যার উপর আবৃত নাই সেগুলো লিখবা। বাট এইখানে তো কোনো সংখ্যাই দেওয়া নাই, তাহলে মাইনাসের কোনো প্রয়োজন নাই। ডিভাইডেড বাই যতগুলো আবৃত ততগুলো নাই, তো একটা সংখ্যার উপর আবৃত একটা নাই, মাঝখানে গুণন দাও। এবার বলো এইটা সেম ভাবে মোট সংখ্যা 6 লিখে নিলাম, ডিভাইডেড বাই 15 কাছে একটা 9 লিখে নিলাম। এবার এইটাকে একটু কাটাকাটি করতে হবে। যদি 3 দ্বারা তুমি 9 কে ভাগ করো তাহলে আমরা পেয়ে যাব 3। যদি এখানে 3 দ্বারা কাটো, 3 দুগুণ 6 আর 3 3 কত বলো 9। এই দেখো তাহলে আমরা অ্যানসারটা কত হচ্ছে বলো তো ভাইয়া? উপরে থাকছে আমাদের 2, নিচে কত আছে 3 3 9। এখন তুমি যদি 2 কে 9 দ্বারা ভাগ করো, যদি 2 কে 9 দ্বারা ভাগ করো তাহলে অ্যানসার আসছে আমাদের 0.2222। এরকম অনেক সংখ্যা আমাদের আসতেছে। যদি আমরা 0 কে 9 দ্বারা ভাগ করি তাহলে 0.22। আমরা জানি যদি একই সংখ্যা একাধিকবার আসে তো সেটাকে আমরা আবৃত আকারে লিখতে পারি, অর্থাৎ 0.2 যদি এর উপর তুমি আবৃত করে দাও বা পৌনঃপুনিক বসাও তাহলে এইটা দ্বারা বোঝায় এখানে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান কত হবে বলতো ভাইয়া? 0.2 এর উপরে পৌনঃপুনিক। যদি অপশনে এটা থাকে খুবই ভালো, যদি অপশনে এটা থাকে তো এটা আমরা দাগাই দেব। তো আমাদের 24 এর প্রশ্নে এটাই অপশনে দেওয়া ছিল। তো আশা করি তোমার পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ রূপান্তরে আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে অবশ্যই তুমি কমেন্টে জানাবা, আশা করি তুমি এগুলো পারবা। দেখছো কত সহজ প্রশ্ন 24 এ আসছিল। তো এবার আসো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। আমাদের এখানে বলছে √5/80 এটা কোন ধরনের সংখ্যা? 5/80 এটা কোন ধরনের সংখ্যা? দেখো আমাদের অপশন হিসেবে ক নম্বরে দেওয়া আছে এটা একটা স্বাভাবিক সংখ্যা। এটা কি সংখ্যা বলো? এটা একটা স্বাভাবিক সংখ্যা। আমাদের খ নম্বরে বলছে অমূলদ সংখ্যা, আর আমাদের এখানে গ নম্বরে বলছে মূলদ সংখ্যা, আর ঘ নম্বরে দেওয়া আছে মৌলিক সংখ্যা। খ নম্বরে কি দেওয়া আছে বলো? মৌলিক সংখ্যা। এখন তুমি বলো তো ভাইয়া এখানে কোনটা উত্তর হবে? উত্তর হওয়ার আগে তুমি বোঝো, তুমি কি স্বাভাবিক সংখ্যাটা কি বোঝো? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে বা ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু করে এই যে ইনফিনিটি পর্যন্ত যে অখণ্ড সংখ্যা এগুলোকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা। তাহলে তুমি যদি এই অঙ্কটাকে ভাঙো, দেখো তো আমরা এখানে কত আসছে, যদি 5 দ্বারা 16 কাটো, 5 16 কত হবে 80, অর্থাৎ √1/16। যদি রুটটা সবার উপরে দাও তো 1 কে রুট করলে 1 আর 16 রুট করলে কত হবে 4। তাহলে 1 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তো রেজাল্ট আসবে 0.25। তাহলে এটা অবশ্যই একটা কি সংখ্যা না বলো? একটা স্বাভাবিক সংখ্যা না ভাইয়া। এটা কি সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা না। তাহলে এখন বলে এটাকে একটা অমূলদ সংখ্যা বলো তো? এটাকে অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় না তাকে আমরা অমূলদ সংখ্যা বলি। তাহলে তুমি দেখতেই পাচ্ছ 1/4 এটা কি সুন্দর লব বাই হর আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা কি অমূলদ সংখ্যা হতে পারবে না? তাহলে অ্যানসার ক না, অ্যানসার খ নম্বরও না। এবার তুমি বলো তো 1/4 এটা কি মৌলিক সংখ্যা? এটা তো অবশ্যই মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা জানি যে সংখ্যা এক এবং অন্য কিছু দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখন অপশন হিসেবে পড়ে থাকছে কি বলো তো অবশিষ্ট আমাদের মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। আমরা কিন্তু আরো সহজে অ্যানসার করতে পারি। মূলদ মানে কি? যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় অর্থাৎ লব বাই হর আকারে, তাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা বলি। এখানে 1/4 ডেফিনেটলি লব বাই হর আকারে প্রকাশ করা যায়, কারণ 1 টা হচ্ছে আমাদের লব আর 4 আমাদের হর। তো দ্যাটস মিন অ্যানসার কত হবে? গ নম্বর। তুমি যদি এগুলো বুঝে বুঝে টিকের সমাধানগুলো করতে পারো, দেখো তোমার কাছে এমসিকিউ অনেক সহজ লাগবে। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি।
আমরা এর পরবর্তী 24 সালে যে প্রশ্নটা আসছে আমাদের সিলেক্ট বোর্ড, দেখো একই প্রশ্ন কতবার রিপিট হয়েছে আমাদের। এখন বলো তুমি কি এটা সাধারণ ভগ্নাংশে পারবা না? এটা কিন্তু তুমি ডেফিনেটলি সাধারণ ভগ্নাংশে করতে পারবা। তো আমি সমাধানটা করে দিচ্ছি এখানে। তো প্রথমে আমরা 53 লিখবো, যেহেতু আমাদের এখানে অনাবৃত কোনো অংশ নাই তো লেখা লাগতেছে না, দুইটা আবৃত অংশ দুইটা 9 হবে। এখানে 0 দেয়া লাগছে না, কারণ দশমিক এবং আবৃতর মাঝে কোনো অঙ্ক নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে কাটাকাটি করে যেটা থাকে অপশনে মিলাই নিতে পারো, কোনো সমস্যা নাই। এগুলো খুবই সহজ না ভাইয়া, এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা এর পরে আরেকটা প্রশ্ন দেখি, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, আমাদের বরিশাল বোর্ড 2024 আসছে। 0.13 3 এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে ভাগ 0.3 সমান সমান কত? দেখো এই প্রশ্নটা আমাদের দেওয়া আছে এখানে। তো এখন বলো তুই প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই ভাইয়া। আমরা ফার্স্টে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব, ঠিক একই ভাবে এটাকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করবা। এবার দুইটার রেজাল্টকে যদি তুমি ভাগ করে দাও ডেফিনেটলি তুমি आंसरটা পেয়ে যাবে। তো এখন বলো তুমি এটাকে সাধারণ ভগ্নাংশে বানাইতে পারবা না? অবশ্যই পারবা। আমরা ফার্স্টে পুরো অঙ্কটা লিখে নিই, মাইনাস দিয়ে অনাবৃত অংশ বিয়োগ করে দেব ডিভাইডেড বাই যতগুলো আবৃত অংশ ততগুলো 9, দশমিক এবং আবৃতর মাঝের অঙ্ক সমান হবে 0, ভাগ চিহ্ন এটা সেম ভাবে 3 ডিভাইডেড বাই 9। তো এখন বলো এটা যদি আমি 1 বিয়োগ করি 12 ডিভাইডেড বাই 90 ভাগ 3 ডিভাইডেড বাই 9। তো এখন এতটুকু ক্যালকুলেশন আশা করি আমরা পারবো। যদি ভাগকে আমরা গুণ দিই সংখ্যাটা উল্টাই যাবে, অর্থাৎ লব যাবে হরে, হর আসবে লবে। তাহলে এখানে হবে আমাদের 9 ডিভাইডেড বাই 3। এখন বলো তুমি এটাকে কাটাকাটি করতে পারবে না ভাইয়া? যদি এখানে 9 দ্বারা তুমি 90 কাটো তো এখানে 10 হবে, 3 দ্বারা 12 এর কাটলে এখানে 4 হবে। তো অবশিষ্ট আবার কাটাকাটি করা যায়, এটা 2 দ্বারা কাটলে এটা 2 হবে, এটা হবে আমাদের 5। তো ফাইনালি আমরা आंसर পেয়ে যাচ্ছি এখানে 2 ডিভাইডেড বাই 5। তাহলে বলো 2 ডিভাইডেড বাই 5, এইটা হচ্ছে আমাদের आंसर। মেইন কনসেপ্ট হচ্ছে তুমি যদি অধ্যায়টা ভালোভাবে বুঝো যে কোনটা আবৃত আর কোনটা অনাবৃত এবং কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে, তাহলে এই অধ্যায়টা অনেক ইজি এবং এখান থেকে খুব সহজে একটা বা দুইটা টিকের উত্তর করা যাবে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং তোমার পরবর্তী কোন অধ্যায়ে ক্লাস লাগবে তুমি অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখানে পুরো টেস্ট পেপারের এমসিকিউ এবং সৃজনশীল সবগুলো সলভ করব। তো তোমার কোনটা আগে প্রয়োজন তুমি সেটা অবশ্যই কমেন্টে জানাবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।